হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও মোটামুটি বেশ ভালো আছি। শরীর খারাপ তো আছেই টুকিটাকি লেগে, তার মধ্যে দিয়েও ভালো আছি। কাল রাতে না হঠাৎ করে একটু দেখলাম ঝড় আর বৃষ্টি উঠলো, মানে অনেক দিন পর যেন কিভাবে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। মানে আমরা ঘরে বসে রাতে ভাত খাচ্ছি আর ধপাস করে একটা দরজা বাড়ি দিল। আমি তো ভয়তে একদম একাকার হয়ে গেছি যে কে দরজায় বাড়ি দিল। তারপরে বাইরে এসে দেখছি প্রচুর পরিমাণে ঝড় উঠেছে, আর ঝড় বৃষ্টি হলে বুঝতেই পারছো ঘর বাড়ির কী অবস্থা। তো সকালবেলা সেই কারণে ঝাড়ু হাতে নিয়ে লেগে পড়লাম ঝাড় দিতে আর তোমাদের সঙ্গে গল্প করতে। তো যাই হোক, প্রত্যেক ঘরের বাঙালি বউরা কিন্তু সকালটা শুরু হয় ঝাড়ু হাতে নিয়ে, তেমন আমারও শুরু হয়ে গেছে সকালবেলা ঝাড়ু হাতে নিয়ে সকালটা। যেহেতু আমাদের উঠোনটা খুব বড় না, একদমই ছোট্ট, দেখে বুঝতে পারছো যে ছোট্ট উঠোন। আগে না অনেক বড় ছিল, এখন চারিদিকে গাছপালা হয়ে গেছে, লাগানো ঘরবাড়ি হয়ে গেছে, সেই কারণে উঠোনটা একদম ছোট হয়ে গেছে। তো আজ আর ওই ব্যবসা রান্নাঘরে ঢুকলাম না, ভাবলাম এদিকে পরিষ্কার রান্নাঘর করে নেই। যেহেতু আজকে শনিবার, নিরামিষ আছে, আর নিরামিষের দিনকে কিন্তু একটু বাড়তি কাজ থাকে পরিষ্কার করতে। প্রত্যেক দিনই পরিষ্কার করা হয়, কিন্তু যেদিনকে নিরামিষ খাওয়া হয় সেদিনকে কিন্তু একটু ডিপভাবে পরিষ্কার করতে হয়। আর আজকে শনিবার, পরি স্কুল যাবে, দেখা যাক। টিউশন গেছে, আঁকার ক্লাসে গিয়েছে, বাড়ি এসে আবার কি প্রস্তাব দেয় যে মা স্কুলে যাব না। শনিবারটা আসলে যেন ও একটু কেমন কেমন করে, মানে স্কুল যেতে চায় না। যাই হোক, ভাবলাম এদিকে ভাতটা বসিয়ে দিয়ে ওদিকে রান্নাঘরে যাব। আজ আবার হাটবারের দিনকে একটু চাপটা বেশি পড়ে যায়, যেহেতু সকাল সকাল উঠে সমস্ত কাজ একটু বেশি থাকে। হাটবারের দিনকে ব্যবসার জিনিসপত্র সমস্ত কিছু বেশি হয়, তো সেইগুলো করতে একটু লেট হয়ে যায়। তারপরে সকাল করে দোকান বেরোতে হয়, মানে সকাল সকালে সব কিছু হলে ভালো হয়, কিন্তু এক হাতে সমস্ত কাজ করতে হয়, সকালটা আর হয়ে ওঠে না, সেই দেরি হয়ে যায়। তো যতটুকু প্রয়োজন ততটুকু বাসন মাজবো, আর বাদবাকি রেখে দেবো, চেষ্টা করব এগুলো পরে কাজ করার জন্য। সকালবেলাটা চেঞ্জ করে নিলাম, যেহেতু আবার ওইদিকে রান্নাঘরে ঢুকতে হবে, ব্যবসার কাজকর্ম করতে হবে। ভাবলাম ভাতটা বসিয়ে দিই, যেহেতু ভাতটা হয়ে গেলে সকালবেলা অনেকটাই একটা কাজ হয়ে যায়, যেহেতু সকালবেলা ভেবেছিলাম জানো তো সকালবেলাটা পরিষ্কার ভাত দেবো না খেতে, ওর একটু সমস্যা হচ্ছে, একটু শুকনো শাকনা কিছু দেবো, মানে রুটি বা একটু ওটস বা যাই হোক কিছু একটা শুকনো শাকনা বানিয়ে দেবো। সত্যি কথা বলতে সেই বানানোর সময়টুকু নেই, ওটা করতে গেলে মিনিমাম 8 ঘন্টা বা 15 মিনিট সময় লাগে। তো তার জন্য ভাতটা বসিয়ে দিয়ে এদিকে বাড়তি যেসব কাজ থাকে সংসারে, তো বহুত কাজ থাকে, তোমাদের সঙ্গে আর কি বলবো বলো, তোমরাও জানো, তোমরাও সাংসারিক মানুষ, তোমাদেরও সারাদিন কাজ আছে। হ্যাঁ, এটা বলতে পারি তোমাদের কাজের সঙ্গে আমার কাজের একটু ফেরা, যেহেতু সংসারের কাজ একরকম, আর যেহেতু আমার একটু ব্যবসার কাজ করতে হয়, সেগুলো একটু বাড়তি অনেকটাই। সব রকম বাড়তি ব্যবসার কাজ তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, যতটুকু পারি চেষ্টা করি যে তোমাদের সঙ্গে শেয়ার করা। ওদিকে দেখো আমার কাজ হয়ে গেছে। বিছানাটা আমার কখনোই আগে তোলা হয় না, একটাই কারণে, সেটা হচ্ছে তোমাদের দাদা ঘুম থেকে প্রচুর লেট করে ওঠে, এর জন্য কিন্তু অনেক বকাঝাকা করি যে দেখো আমার বাইরে কাজ করে এসে বিছানা তুলতে একদম ভালো লাগে না। সকালবেলা বিছানা তুলে বাইরে বেরোলে কিন্তু বেশ ভালো লাগে, ঘরটাও বেশ ফ্রেশ লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, আর নিজেকেও যেন বেশ ভালো লাগে। কিন্তু ওই বললে রাগ করে বলে আমি আর বলি না, ও যখন ইচ্ছে তখন ঘুম থেকে উঠুক, পরে আমি নাই বিছানা তুলে নেবো। ও যখন বাজারে চলে যায়, পরি আবার চলে যায়, একদম ঘর যখন ফাঁকা থাকে তখন এসে বিছানা গুছিয়ে আবার চলে যায় বাইরে কাজ করতে। বেশ খানিকটা জামা কাপড় কাঁচা আছে জানো তো, সেগুলো ভাঁজ করার সময় হয়ে ওঠেনি। পরীকে বলে গেছিলাম, ও আর সময় পায়নি। সত্যি কথা বলতে ওরও একটু পড়াশোনার চাপ পড়ে যায়, ও আর সময় পায় না। তো যাই হোক, ওদিকে বিছানা তুলে ভাবলাম ঘরটা একটু কোনো রকমের ঝাঁটপাট দিয়ে নিয়ে বেরিয়ে যায়, তারপরে তো আছেই টুকিটাকি কি বলতো, ওপর কাজ হয়ে যায়, ডিপভাবে যে পরিষ্কার করে গোছানো সেটা আর আমার হয়ে ওঠে না সময়ের জন্য। এই দেখো, বলতে না বলতেই পরি চলে আসলো টিউশন থেকে। আর যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তাই তোমাদের সঙ্গে বলছি, ও এসব পর আগে অভিযোগ আমি স্কুলে যাব না, কেন না ওর আঁকার ক্লাস আছে তার জন্য। সমস্ত কাজ ওদিকে করা কমপ্লিট, গোছানো মানে করা বলতে গোছগাছ করা কমপ্লিট। এবারে চলে এসেছি রান্নাঘরে, খিদেও পেয়েছে, 1 গ্লাস জল আর 2টো বিস্কুট খাবার। এদিকে তো আঁচ ধরিয়ে দিয়েছি, ওদিকে একটা আঁচ আর এদিকে একটা আঁচ, দুদিকে 2টো আছে। আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, গাড়িতে ঘা লাগলো। এবারে কাজ করব, কোমর বেঁধে এবার কাজে লাগবো, রান্নাঘরে ব্যবসার কাজ। এতক্ষণ ধরে তো দেখলে তোমরা সংসারের কাজ করছিলাম। কি বলো তো, আমি
কোনো সময় ব্যবসার এদিকে কাজ করতে আসি, এবার কোনো সময় ওদিকে সংসারে কাজ করি। আজকে ভাবলাম যে কিছুটা কাজ এদিকে করে রেখে চলে গেছি একদম সংসারের সমস্ত ঝাটপাট পরিষ্কার টরিষ্কার মুছি করে ভাত বসিয়ে দিয়ে এসেছি। ভাবলাম পড়ি স্কুল যাবে। হ্যাঁ, টিউশন বলতে আঁকতে গিয়েছিল, আঁকার ক্লাস ছিল, আঁকার ক্লাস থেকে বাড়ি এসে বলছে এখন স্কুলে যাবে না, ওর আঁকা প্র্যাকটিস করতে হবে, যেহেতু সোমবারে ওর একটা আঁকা পরীক্ষা আছে, তো সেখানে যাবে, তো তার জন্য প্র্যাকটিস করতে হবে বলে, সোমবারে না সরি কালকে রবিবারে যাবে, তো সেই কারণে প্র্যাকটিস করবে বলে বলছে আজকে স্কুলে যাব না। তো ওই জন্য আমি চলেও আসলাম, ভাতটা বসিয়ে দিয়েছি, একটা কাজ আগিয়ে থাকলে সকাল সকাল। এদিকে এবারে আদা রসুন লঙ্কা যেগুলো আমি থেতো করি সেগুলো নিয়ে বসবো। তার আগে ভাবছি খিদে পেয়ে গেছে, দুটো বিস্কুট আর জল খাই। এখনও ব্যবসার বাসন মাজা হয়নি, কলতলায় পড়ে রয়েছে, ওই দেখো বাসন মাজবো, অল্প কটা আছে বাসন। ঠিক আছে চলো, হাঁপিয়ে গেছি অনেকটাই, তোমাদের সঙ্গে গল্প করলাম আর কাজও করলাম। আগে একটু খেয়ে নিই, তারপরে আবার কাজ আছে, কাজ করব। তোমাদের দাদা গেছে বাজারে, ও বাজার থেকে আসলে ও বড় হাতে পিতে কাজ করে, আজকে বড় হাটবার, তো হাটবারে একটু দেরি হয়ে যায়। সকালবেলাটা উঠে ভীষণ কষ্ট হয়ে যায়, একা হাতে সমস্ত কাজ করতে হয়। শাশুড়ি মার হচ্ছে মন না মতি, যখন ইচ্ছা হবে তখন করলো কাজ, আর যখন ইচ্ছা হলো না তার একটাও কাজ করবে না, সব কাজই করতে হবে আমার। আর আমি কিছু বলি না, কেননা ওনারও বয়স হয়ে গেছে, যতটা পারে চেষ্টা করে করার, করে, বাদ বাকি আমি করি। এখন প্রায় 9টা বাজে, মা উঠলো, উঠে উপরে চা করছে, বাবা গেল নিচেই কাজ করছিল, চা খাওয়া দাওয়া আর কি করছে উপরে। শান্তি, পেট ঠান্ডা মানে জগৎ ঠান্ডা। এক গ্লাস জল খেয়েছি, এখন চললো 12টা পর্যন্ত, তারপরে বাদ বাকি কাজ খাওয়া দাওয়ার পরে হবে। ঠিক আছে চলো কাজ করে নিই। সকালবেলা বলেছিলাম তোমাদের সঙ্গে আসবো, পরে আর আসা হয়নি, কেননা এত কাজে ব্যস্ত ছিলাম, কাজ বাজ করতে করতে বেলা হয়ে গেছে, রান্নাবান্না সেরে আর সকাল করেই আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে। দোকানে বেরোচ্ছি, এখন বাজে হচ্ছে 3:30, অন্যদিন 3:30-র সময় কিন্তু সমস্ত কাজ গোছানো কমপ্লিট হয় না, মানে গুছিয়ে আর কি উঠি ভাত খাওয়ার জন্য। আজকে সমস্ত কাজকর্ম গুছিয়ে পুরো কমপ্লিট করে এবারে দোকানে বেরোচ্ছি, কিন্তু সেইভাবে সংসারে কাজকর্ম হয়নি, বাসনপত্র সব পড়ে রয়েছে। দেখো রান্না কোনো রকমে করে রেখে চলে গেছি, এগুলো যদি মা রাতে পারে করবে, না তো কালকে সকালে। আর সময় হবে না, কেননা আজকে হাটবার, দোকান থেকে বাড়ি আসতে কিন্তু প্রায় রাত 12টা 12:30 বেজে যায়, আর সময় হবে না। পড়ি দেখো মানে কি খাচ্ছে লুকিয়ে লুকিয়ে, ওই যে ঘরে কি খাচ্ছে, কি খাচ্ছিস? ও ফল খাচ্ছে, ও ভাত খাইনি দুপুরবেলা, আমি বললাম চল একসঙ্গে খেয়ে নি, বললো না খাবো না। সত্যি কথা বলতে মেনুর উপরে খিদে পায়, আজকে যেহেতু মেনু খুব একটা ভালো হয়নি, আজকে চাল কুমড়ো আলু দিয়ে বড়ি দিয়ে একটা মানে কি বলবো ছেঁচকি বলে কি যাই হোক বলে, ওটা মা করেছে, আর আমি করেছি পটলের ঝাল করেছি আর কাঁকরোল ভাজা। এই হচ্ছে আজকে, যেহেতু শনিবার, প্রথম কথা হচ্ছে নিরামিষ, আর দ্বিতীয় কথা হচ্ছে বেশি তেলে ঝালে কষাকষি মাজা ঘষা করে রান্না হচ্ছে না, হালকা পাতলা রান্না হচ্ছে, সেই কারণে পড়ি আর দুপুরবেলা ভাত খেলো না। দুটো ফল কেটে রেখে গিয়েছি যে ভাত খেয়ে উঠে খাবে, ও এখনই খেয়ে নিচ্ছে। যাই হোক চলো, অনেক গল্প করলাম, তোমাদের দাদাও দেখে ব্যাগপত্র গোছাচ্ছে, আমারও গোছানো কমপ্লিট। ওই যে এটা তোলা হয়নি, সব জামা কাপড় তুলেছি, এটাই বাকি যাওয়া, যতটুকু পারি চেষ্টা করি কাজ গুছিয়ে রেখে যাওয়ার, কেন না চাবি না তো নেইনি, কোথায় রেখেছো চাবি? ঠিক আছে চলো, আবার তোমাদের সঙ্গে রাতে এসে গল্প করবো, এখন আর একদমই সময় নেই, লেট হয়ে যাচ্ছে। দেখো 7 সমুদ্র 13 নদী পার করে চলে আসলাম দোকানে। আর কি বলতো, 7 সমুদ্র আমার হচ্ছে সংসারটা সকাল থেকে একদম দুপুর পর্যন্ত চালাতে গিয়ে আমার অনেকটাই কষ্ট হয়ে যায়, কেননা তারপরে যদি একটু রেস্ট পাই তাহলে খুব ভালো হয়, কিন্তু রেস্ট আর হয় না, সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া সেরে দোকানে চলে আসতে হয়। 3:30 4টের মধ্যে বেরিয়ে গেলে ভালো হয়, কিন্তু আমাদের একদিন লেট হয়ে যায়। দেখো দোকানে এসছি, একদম রাস্তা পুরো ফাঁকা শুনশান, আর রোদ খাকা করছে। হাই বন্ধুরা, এইমাত্র দোকান থেকে বাড়ি আসলাম, বেশ ভালো লাগছে, কেন জানো তো, যতক্ষণ পর্যন্ত
দোকানে থাকি প্রচুর পরিমাণে কষ্ট হয়, তো সেই কারণে মুখটা একদম বাংলার 5 হয়ে থাকে। আর বাড়ি এসে খুব ভালো লাগে। আমি এটা দিয়েছি কেন, কারণ আমার কান গলা ব্যথা করছে বলে সেই কারণে দিয়েছি। তার মধ্যে তোমাদের একটা জিনিস দেখাবো বলে যেটা তাড়াহুড়ো করে কথা বলছে। এই দেখো অবস্থাটা দেখো ওদের। মানে আজকে হালকাতা ছিল, হালকাতা মিষ্টি নিয়ে এসেছি, সেই মিষ্টি এখন পরি নিয়ে আমার দিচ্ছে না তো, আমি লোভ দিয়ে তোমার মিষ্টিতে লোভ দিয়ে দিয়েছি। দেখো দেখো যাই হোক, আজকে হালকাতা ছিল, ছোট্ট একটা হালকাতা। তো সেখানে তোমাদের দাদা সত্যি কথা বলতে সকালবেলা মনে ছিল না, রাত্রিবেলা মনে পড়েছে আমাদের দোকানের সামনেই আর কি। সত্যি কথা বলতে অনেকদিন না মিষ্টি খাওয়া হয় না, যেহেতু তোমাদের দাদার কোলেস্ট্রল বাড়া বলে সেই কারণে মিষ্টি কিনে আনে না। মানে টুকিটাকি অকেশন পড়লে তখন একটু অর্ধেক খাওয়া হয়, আর হালকাতা ফালকাতা পড়লে তখন একটু অর্ধেক খাওয়া হয়। মানে কিনে খেতে দেয় না কেন, একটাই কারণে, কিনে খেলে প্রচুর মিষ্টি খেয়ে নেয়। আর লোকে কেউ যদি দেয় মিষ্টি তো গুনে গাতা দেবে, বেশি তো আর দেবে না খেতে। আর কিনে খেলে ইচ্ছা মতন করে খেতে, ওই কারণে মিষ্টি আর অনেকদিনই খাওয়া হয় না আমাদের। পরি কিন্তু মিষ্টি খায় না, বা যখন খায় তখন খায়, এবারে আবার যখন আমি দেবো ভালোবেসে তখন খাবে না, নিজে হাতে করে নিয়ে খাবে। কটা খাচ্ছিস? আর একটু করে খাচ্ছি, একটু করে খাচ্ছি। এবার রাতে বাড়ি এসে দেখছি পরির ভাত খাওয়া হয়ে গেছে। এই যে ভাত মনে হয় মা নানু দিয়েছিল, তুই একা নিয়ে বেড়ে খেয়েছিস। প্রত্যেকদিন আমাদের জন্য অপেক্ষা করে থাকে। আমি বলি কি যে অত অপেক্ষা করে থাকবি না, আমাদের তো অনেক রাত হয়ে যায় দোকান থেকে বাড়ি আসতে, তুই খেয়ে নিবি। তো আজকে দেখছি ও নিজে নিজে ভাত খেয়ে নিয়েছে বেড়ে। আর আমরা এইমাত্র দোকান থেকে বাড়ি আসলাম, এবার খাওয়া দাওয়া করবো। ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। কেন সারাদিন তো কাজের মধ্যে থাকি, সেভাবে বসে সময় পাই না যে তোমাদের সঙ্গে গল্প করবো। তারপরে বিকেল থেকে একদম রাত পর্যন্ত দোকানে থাকি, দোকানে প্রচুর ব্যস্ত থাকি। মানে কি বলবো, কাজের মধ্যে ব্যস্ত থাকি। আর এই সময়টা এসে যে তোমাদের সঙ্গে গল্প করছি, নিজেকে বেশ ভালো লাগে, মনটা হালকা লাগে, ফ্রি লাগে। তো সেই কারণে ভাবলাম একটু গল্প করে নিই। এরপরে তো রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। এমনি মানে আর ভালো লাগছে না, মনে হচ্ছে যে একটু শুতে পারলে ভালো হয়। আজকে যেহেতু দুপুরবেলা একদমই সময় হয়নি শোয়ার। ঠিক আছে, তো চলো আজকে বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করব। মানে ঠান্ডা লেগে গিয়েছে এতটা, কি বলবো, মানে কথা বলতে গেলে নাকে নাকে এসে যাচ্ছে, এটা জড়িয়ে নিয়েছি। তো চলো আজকের মতন সবাইকে গুড নাইট, টাটা।